বন্ধু, ভালো থাকার অভ্যেস গড়ে তোলার প্রয়োজনীয়তা একটা এমন জীবনধারা বা লাইফস্টাইল যা আপনাকে জীবনে সফল হতে সাহায্য করবে। আমাদের জীবনে যদি লাইফস্টাইল না থাকে তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা বিফলতা সম্মুখীন হই। সকালবেলায় ঘুম থেকে সময় ওঠা, ঠিক সময় খাওয়া, ঠিক জিনিসটা খাওয়া, অনেক ক্ষেত্রে কিন্তু আমরা পেরে উঠি না। আমাদের অনেক ক্ষেত্রেই ব্যর্থতা আসে কিন্তু এই লাইফস্টাইলের জন্য। আর এই লাইফস্টাইল যদি আপনি ছোট্টবেলা থেকে না গড়তে পারেন, পরবর্তীকালে কিন্তু আপনাকে অনেক কিছুর অর্থাৎ নিরাশার সম্মুখীন হতে পারে। তাই আপনাদের জন্য আজকে যে বার্তাটা নিয়ে এসেছি সেটা সম্পূর্ণটুকুনি লাইফস্টাইলের উপরে। আমি কোন পরিবেশে কোন জামা কাপড়টা পরবো, মানুষের সঙ্গে কিভাবে কথা বলবো, জীবনধারা বা জীবন চর্চা বলতে আমরা কি বুঝি, আপনার অভ্যেস, আপনার অ্যাটিটিউড বা মনোভাব, আপনার রুচিবোধ, আপনার টেস্ট বা নৈতিকতা, মরালিটি এবং অবশ্যই অর্থনৈতিক অবস্থাও কিন্তু আমাদের লাইফস্টাইলের উপরে প্রভাব ফেলে, আমাদের ইকোনমিক্যাল কন্ডিশন। কিন্তু এই সবকিছুর মধ্যে দিয়েও আমরা যদি একটা সুন্দর জীবনধারা তৈরি করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনটা খুব সুন্দর হয়ে ওঠে। ভাবতে হবে, আমার জীবনে সফলতা সব ক্ষেত্রে নাও আসতে পারে, কোথাও কোথাও কিন্তু আমি বিফল হব, কিন্তু আমার যদি মনে হয় যে না, এইটাকে আমি অতিক্রম করব আমার পজিটিভ অ্যাটিটিউড দিয়ে, অর্থাৎ মনোবল দিয়ে, মনের জোর দিয়ে, আমি কিন্তু আবার নতুন করে সেই পদক্ষেপে এগিয়ে যাব বা সেই পথে এগিয়ে যাব। ভালো জামা কাপড় থাকলেই শুধু হলো না, রুচিসম্মত জামা কাপড়, খাওয়ার ঠিক সময় খাওয়ার, ঠিক জিনিসটা খাওয়ার, আমার যে সংসর্গ অর্থাৎ বন্ধু বান্ধব তারাও যেন রুচিসম্মত হয়, আপনার রুচির সঙ্গে যেন তাদের রুচির মিল থাকে। ইদানিং কালে প্রায়শই দেখা যায় বাড়ির যারা ছেলেমেয়েরা আছে তাদের অভিভাবকরা প্রায়ই কিন্তু বলে ও সঙ্গ দোষে নষ্ট হয়ে গেছে। আসলে এই শক্তিটা কিন্তু আমরা ওদের ভিতরে ইনকালকেট করতে পারিনি, যে সঙ্গটা যেন ভালো করে বেছে নিতে পারে। অভ্যাসের মধ্যে কিন্তু অনেক কিছু আসে। এই অভ্যেসটা কিন্তু বলে না ইংরেজিতে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। অ্যাটিটিউড বলতে মনোভাব। সর্বক্ষেত্রেই যদি আমি আমার রাগ অভিমান দেখাই সেটাও যেমন ঠিক নয়, সেটাও কিন্তু সন্তানকে শেখাতে হবে। রুচিবোধ অর্থাৎ টেস্ট, আমি কি ধরনের জামা কাপড় পরবো, কি ধরনের খাবার খাবো, কোথায় গিয়ে খাবো। আর সর্বক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখতে হবে, মরালিটি, নৈতিকতা, বড়দের সঙ্গে ব্যবহার, তাদের সঙ্গে কিভাবে আচার আচরণ করব। ইদানিংকালে আমাদের বাঙালিদের ঐতিহ্য, যেগুলোতে আমরা আগে গর্ববোধ করতাম, এখনো করি, একটা শ্রেণীর মানুষ আছে, বিশেষ করে আমার তো ভীষণ মনে হয় যে সেই কোলাকুলি, সেই প্রণাম আজকাল উঠে গেছে। আমরা সেই ওয়েস্টার্ন স্টাইলের মতন হাত বাড়িয়ে দিই, হ্যান্ডশেক করি। কিন্তু এই অভ্যেসগুলো আমাদের ইদানিংকালে এই জেনারেশনের ছেলে মেয়েদের মধ্যে একটু বেশি দেখা গেছে। ইদানিংকালে মানুষের প্রচুর একটা জাঙ্ক ফুডের উপরে আকর্ষণ এসে গেছে। ও বাইরে থেকে খাবার নিয়ে আসি, সেই খাবারটা রাতের খাবার হয়ে যাবে। আগে আগে বাড়িতে রাত্রিবেলায় রুটি হতো, বাবা কাকারা বাড়িতে ঢুকতেই বলতো ও রুটির গন্ধ পেয়ে বুঝতে পেরেছি রুটি হচ্ছে। এখন তো রুটির দোকান থেকে রুটি আসে। ঠিক কিনা বন্ধু? আমাদের সকলেরই জীবনযাপন অনেকটা ইজি করে নেওয়ার জন্য আমরা খুব পরনির্ভরশীল হয়ে গেছি। স্বনির্ভরশীল হতে হবে, সেটা কিন্তু লাইফস্টাইলে ভীষণভাবে দরকার। একটা সময় আসবে যখন আপনি কর্মক্ষেত্রে হোক, পড়াশোনা করতে করতে বাইরে যান বা যেতে হয়, যদি আপনার জিনিসপত্রগুলো আপনি গুছিয়ে না রাখেন হয়তো হারিয়েও যেতে পারে আপনার কেয়ারলেসনেসের জন্য। আপনার অ্যাটিটিউড তৈরি করতে হবে, অর্থাৎ আপনি এমন কোনো অ্যাটিটিউড রাখবেন না বা মনোভাব রাখবেন না যাতে কিনা অন্যের উপরে সেটা প্রভাব ফেলে বা কেউ দুঃখ পায় আপনার অ্যাটিটিউডে। আমরা অনেক ক্ষেত্রেই বলে থাকি ছেলেটির প্রচুর অ্যাটিটিউড বা মেয়েটির প্রচন্ড অ্যাটিটিউড, এইটার থেকে যেন আপনি মুক্তি পান। এছাড়া আছে
রুচিবোধ অর্থাৎ টেস্ট, আপনি কি ধরনের জামা কাপড় পরছেন, কোথায় পরছেন, সেটা ওই ক্ষেত্রে পরার মতন আইডিয়াল জামা কাপড় কেনা বা ড্রেস কোড কেনা। আর লাইফস্টাইলের মধ্যে আরেকটা জিনিসও আসে, মরালিটি অর্থাৎ নৈতিকতা। আপনার জীবনের নৈতিক কতগুলো দায়িত্ববোধ থাকে সমাজ কল্যাণে বা সমাজের। আমরা তো সমাজবদ্ধ জীব, মানুষ শুধু জীব না, সমাজবদ্ধ জীব। আমাদের ব্যবহারের উপরেই কিন্তু সমাজের অনেক কিছু গড়ে ওঠে, সমাজের পতনও ঘটে আমাদের মনোভাবের উপরে, আমাদের ভাবনা চিন্তার পরে। তাই সমাজের কল্যাণের জন্য যাতে আমাদের নৈতিক মূল্যবোধটা কাজে লাগে, সেটাও আপনাকে মাথায় রাখতে হবে। সুন্দর লাইফস্টাইল গড়ার জন্য আমাদের ভালো অভ্যেস, অ্যাটিটিউড যা মানুষের কাছে গ্রহণযোগ্য থাকে, রুচিবোধ অর্থাৎ আমাদের টেস্ট, আমাদের নৈতিকতা অর্থাৎ মরালিটি, আর ইকোনমিক্যাল কন্ডিশন, এইগুলোকে যদি আপনি ঠিক মতো করে রাখতে পারেন, দেখবেন ইকোনমিক্যাল কন্ডিশন যাই থাক না কেন সেটাকেও আপনি অতিক্রম করতে পারবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে।